প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুজনদের রক্ষা করার জন্যে, দুষ্কর্মে লিপ্ত অধার্মিকদের বিনাশ করবার জন্যে এবং ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই। পরিত্রাণায় মানে সত্য রক্ষার জন্যে, সাধু নাম সাধু ও সৎ মানুষদের, বিনাশায় মানে ধ্বংসের জন্যে, চ অর্থাৎ এবং, দুষ্কৃতাম মানে পাপ কর্মে লিপ্ত মানুষের, ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে, সম্ভবামি মানে অবতীর্ণ হই, যুগে যুগে মানে প্রতিটি যুগে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে তাঁর অবতার গ্রহণের 3টি প্রধান উদ্দেশ্য ঘোষণা করেছেন। এটি অবতার তত্ত্বের সার কথা বলা যায়। তিনি বলেন, পরিত্রাণায় সাধুনাম অর্থাৎ সাধু ও সজ্জন ব্যক্তিদের রক্ষা করবার জন্যে আমি অবতীর্ণ হই। এখানে সাধু বলতে কেবল সন্ন্যাসী বা তপস্বী নয়, বরং যারা সত্য, ন্যায় ও ধর্মের পথে জীবন যাপন করেন, ভগবানে বিশ্বাস রাখেন এবং অন্যায়ের বিরুদ্ধে অসহায়, তাঁদের সকলকেই বোঝানো হয়েছে। ভগবান তাঁদের দুঃখ লাঘব করেন, ভয় দূর করেন এবং ধর্মপথে স্থির থাকতে শক্তি দেন। এরপর বলা হয়েছে বিনাশায় চ দুষ্কৃতাম অর্থাৎ দুষ্কৃতিকারী, অধর্মাচারী ও অত্যাচারীদের বিনাশের জন্য। এখানে বিনাশ শব্দটি শুধু শারীরিক ধ্বংস নয়, বরং অধর্মের শক্তির অবসান, অহংকার ও অন্যায়ের দমন বোঝায়। ভগবান দুষ্টদের সংশোধনের সুযোগ দেন, কিন্তু যখন তারা সীমা অতিক্রম করে তখন ধর্ম রক্ষার স্বার্থে তাদের শক্তির পতন ঘটান। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল ধর্ম সংস্থাপনার্থায় অর্থাৎ ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্যে। এখানে ধর্ম বলতে কেবল আচার অনুষ্ঠান নয়, বরং ন্যায়, কর্তব্য, সত্য, করুণা ও মানবিক মূল্যবোধের সঠিক ব্যবস্থা বোঝানো হয়েছে। ভগবান নিজ জীবনের আদর্শ, উপদেশ ও লীলার মাধ্যমে সমাজে ধর্মের প্রকৃত রূপ প্রতিষ্ঠা করেন। সব শেষে তিনি বলেন, সম্ভবামি যুগে যুগে অর্থাৎ আমি যুগে যুগে অবতীর্ণ হই। এর মাধ্যমে ভগবান জানিয়ে দেন, অবতার কোনো এককালীন ঘটনা নয়। যতদিন জগতে ধর্মের সংকট থাকবে, ততদিন তিনি নানা রূপে আবির্ভূত হবেন, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বা অন্য কোনো রূপে। এই শ্লোক মানব জাতির জন্যে গভীর আশ্বাসবাণী। এটি শিক্ষা দেয়, অন্যায় যতই প্রবল হোক না কেন, ভগবান সর্বদা ধর্মের পক্ষে অবস্থান করেন। সাধুজনের রক্ষা, দুষ্টের দমন এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠাই ভগবানের অবতার লীলার চিরন্তন উদ্দেশ্য। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? ধর্মের পথে অটল থাকা দরকার। সাধুজনের সংখ্যা কম হলেও সত্যের শক্তি কখনো ক্ষয় হয় না। ঈশ্বর তাঁদের সঙ্গে থাকেন। অধর্মের স্থায়িত্ব নেই। দুষ্কর্ম যত শক্তিশালী মনে হোক, তার পতন অবশ্যম্ভাবী। তাই অন্যায়ের সঙ্গে আপোষ করা কখনো উচিত নয়। ধর্ম প্রতিষ্ঠা মানুষেরও কর্তব্য। ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হন ঠিকই, কিন্তু মানুষের কর্ম ছাড়া ধর্ম টেকে না। ন্যায়, সত্য ও করুণার পথে চলা প্রত্যেক মানুষের প্রয়োজন। ভয় না পাওয়া। যখন সৎ পথে চলতে গিয়ে বিপদ আসে, তখন মনে রাখতে হবে, ভগবান সব দেখছেন, তিনি সময় মতো রক্ষা করেন। এই শ্লোক আমাদের শেখায় যে ধর্ম কেবল কথা নয়, ধর্ম হলো জীবন যাপন। ঈশ্বরের এই বাণী যুগে যুগে মানুষকে
সাহস, আশ্বাস ও ধর্মপথে চলার শক্তি দেয়। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, যে ব্যক্তি আমার জন্ম ও কর্মকে দিব্য বলে সত্যরূপে জানে, সে দেহত্যাগের পরে আর পুনর্জন্ম লাভ করে না, সে আমার শরণে গমন করে। জন্ম মানে জন্ম, কর্ম মানে লীলা বা কার্য, চ মানে এবং, মে মানে আমার, দিব্যম মানে অলৌকিক ও শুদ্ধ, এবং অর্থাৎ এই রূপে, য মানে যে ব্যক্তি, ব্যক্তি মানে জানে, তত্ত্বত মানে সত্যভাবে, তক্তা মানে ত্যাগ করে, দেহম মানে শরীর, পুনর্জন্ম মানে আবার জন্ম, নৈতি অর্থাৎ লাভ করে না, মাম মানে আমাকে, এতি অর্থাৎ প্রাপ্ত হয়, সহ মানে সে, অর্জুন মানে হে অর্জুন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অবতার তত্ত্বের ফল ও সাধনার চূড়ান্ত লক্ষ্য স্পষ্টভাবে ঘোষণা করেছেন। তিনি অর্জুনকে সম্বোধন করে বলেন, জন্ম কর্ম চ মে দিব্যম, অর্থাৎ আমার জন্ম ও কর্ম দিব্য বা ঐশ্বরিক। ভগবানের জন্ম সাধারণ জীবের মতো কর্মফল জনিত নয়, এবং তাঁর কর্ম স্বার্থ, আসক্তি বা বন্ধনের দ্বারা পরিচালিত নয়, সবই লীলাময়, কল্যাণকর ও জগতের মঙ্গল সাধনের জন্য। এরপর বলা হয়েছে এবং যহ ব্যক্তি তত্ত্বত, অর্থাৎ যে ব্যক্তি এই সত্যকে তত্ত্ব সহকারে গভীর জ্ঞান ও উপলব্ধির মাধ্যমে বোঝে। এখানে কেবল মুখে স্বীকার করা নয়, বরং হৃদয়ে উপলব্ধি করা বোঝানো হয়েছে। ভগবানের জন্ম ও কর্মকে যদি কেউ সাধারণ মানুষের মতো মনে করে, তবে সে এই শ্লোকের ফল লাভ করতে পারে না। দিব্য স্বরূপে যিনি ভগবানের লীলা উপলব্ধি করেন, তিনি প্রকৃত জ্ঞানী। ভগবান এরপর সেই জ্ঞানের ফল ঘোষণা করেন, ত্বক্তা দেহম পুনর্জন্ম নেতি, অর্থাৎ সেই ব্যক্তি দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম লাভ করে না। জন্ম মৃত্যুর এই সংসার চক্র থেকে সে মুক্ত হয়ে যায়, কারণ ভগবানের দিব্য তত্ত্ব উপলব্ধি করলে অজ্ঞান ও কর্মবন্ধন সম্পূর্ণভাবে নষ্ট হয়। সব শেষে শ্রীকৃষ্ণ বলেন, মা মেতি স অর্জুন, অর্থাৎ হে অর্জুন, সেই ব্যক্তি আমাকে প্রাপ্ত হয়। ভগবানকে প্রাপ্ত হওয়া মানে কোনো লোকপ্রাপ্তি নয়, তাঁর সঙ্গে চিরন্তন সংযোগ, পরম শান্তি ও মুক্তি লাভ করা। এটি ভক্তি, জ্ঞান ও উপলব্ধির চূড়ান্ত ফল। সার সংক্ষেপে বলা যায়, এই শ্লোক শিক্ষা দেয় যে ভগবানের অবতার ও লীলাকে দিব্য তত্ত্ব হিসাবে জানা ও উপলব্ধি করা মুক্তির সরাসরি পথ। যিনি এই সত্য হৃদয়ে ধারণ করেন, তিনি সংসারের বন্ধন অতিক্রম করে ভগবানের শরণাগত হয়ে চিরমুক্তি লাভ করেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? ভগবানের লীলাকে সাধারণ চোখে দেখা উচিত নয়। তাঁর জন্ম ও কর্ম অলৌকিক, এই বিশ্বাস হৃদয়ে স্থাপন করা দরকার। সত্য জ্ঞান মুক্তির পথ খুলে দেয়। কেবল বাহ্যিক আচারে নয়, তত্ত্বজ্ঞান সহকারে ভগবানকে জানা প্রয়োজন। পুনর্জন্ম থেকে মুক্তি সম্ভব। সংসার চক্র চিরস্থায়ী নয়। ভগবানের শরণ গ্রহণ করলে জীব মুক্তি লাভ করতে পারে। ভক্তি ও জ্ঞান একসঙ্গে চলা দরকার। অন্ধ বিশ্বাস নয়, আবার শুষ্ক জ্ঞানও নয়। ভগবানের তত্ত্বজ্ঞান সহ ভক্তি জীবনের লক্ষ্য হওয়া দরকার। এই শ্লোক মানুষকে আশা দেয়, সাহস দেয়, চূড়ান্ত লক্ষ্যের পথ দেখায়। ভগবানের জন্ম ও কর্মকে হৃদয়ে ধারণ করলে জীবনের অন্ধকার দূর হয় এবং আত্মা পরম শান্তি লাভ করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত
গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।